স্ত্রীর দায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলায় হয়রানির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষ। অভিযোগ এমনটাই। মিলেছে ২৪ পাতা সুইসাইড নোট, যার ছত্রে ছত্রে স্ত্রী নিকিতা সিংহানিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ। আর সেই আবহে এবার প্রকাশ্যে এলো অতুলের স্ত্রীর দায়ের করা অভিযোগের বিবরণ। স্বামী অতুলের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল স্ত্রীর? ২০১৯ সালের এপ্রিলে বিয়ে হয়েছিল অতুল নিকিতার। গত ২ বছর ধরে উত্তরপ্রদেশের জৈনপুরে পারিবারিক আদালতে ওই দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। অতুলের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী। তার দাবি, স্বামী তার সঙ্গে পাশবিক আচরণ করে, তাকে তার পরিবারকে ক্রমাগত পণের জন্য চাপ দেয়া হতো বলেও অভিযোগ তোলেন নিকিতা। মেয়ের শ্বশুরবাড়ির চাপ সহ্য করতে না পেরেই নাকি ২০২২ সালের হৃদরোগে মারা গিয়েছিলেন তাঁর বাবা। শুধু তাই নয়, অতুলের বিরুদ্ধে বধূ নির্যাতন, অস্বাভাবিক যৌনাচার সহ একাধিক অভিযোগ তোলেন নিকিতা। মত্ত অবস্থায় ফিরে নিকিতাকে নাকি প্রায় মারধর করতেন ওই যুবক। চলত অকথ্য অত্যাচার। যদিও মৃত যুবকের পরিবারের দাবি, অতুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য তার স্ত্রী এবং পরিবারের লোকেরা ৩ কোটি টাকা দাবি করেছিলেন। যুবকের পরিবারের আরও অভিযোগ, একের পর এক মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ সহ স্ত্রীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। সোমবার সকাল ৬টা নাগাদ বেঙ্গালুরুর একটি আবাসন থেকে অতুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে সুইসাইড নোটের পাশাপাশি প্রায় ১.৫ ঘন্টার একটি ভিডিও রেকর্ডিং রেখে যান অতুল। তাতে তাকে বারবার বলতে শোনা যায়, বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন করো না। সম্প্রতি পারিবারিক আদালতের রায়ও তার বিপক্ষেই গিয়েছিল। তবে কি সেই চাপের মুখেই আত্মহননের পথ বেছে নিতে হলো তাকে? উঠছে এমনই নানা প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।